ধানের শেষ মানে নৌকার বিজয়। ধানের শেষ মানে নৌকার বিজয়। মানে নৌকার বিজয় ইতিমধ্যে আপনারা শুনেছেন। নভেম্বর কর্মসূচি পালন করছে আমাদেরকে না জানিয়ে, বহিষ্কৃত নেতাদের নিয়ে ওনারা মিছিল মিটিং করতেছে। ধানের শীষ মানে নৌকার বিজয় ইতিমধ্যে আপনারা শুনেছেন। গতকাল এই নেতা সোনাতলায় একটি জনসভায় বলেছেন ধানের শীষ মানে নৌকার বিজয়। আওয়ামী লীগদের নিয়ে ভোট করার ষড়যন্ত্র করছে এই নেতা। 97% আওয়ামী লীগ ভালো বলে এই নেতা ঘোষণা করেছেন। আপনারা কি এই নেতাকে চান? আমরা সোনাতলার সারিয়াকান্দি বাসীর মানুষ দুর্বার ভাবে গড়ে উঠতে চাই। 17 বছর রাজপথে ছিলাম, মামলা খেয়েছি, পালিয়েছিলাম, কবরস্থানে ছিলাম, মাঠের ভিতে ছিলাম, খানের ভিতে ছিলাম, শীতকালে আড়ার ভেতর জঙ্গলের ভেতর ছিলাম। আমাদেরকে না জানিয়ে যদি এই প্রার্থী বলে বেড়ায় ধানের শীষ মানে নৌকার বিজয়, আপনারা কি আমরা মেনে নিতে পারি না। আমাদের রক্তের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রক্ত মিশে গেছে। আমাদের রক্ত বেইমানি করতে পারে না। এই নাসা গ্রুপের কেলেঙ্কারির মালিক কাজী রফিকুল ইসলাম আওয়ামী লীগের দোসর আবারও প্রমাণ হয়ে গেল। সোনাতলার সারিয়াকান্দির মানুষ আবার প্রমাণ করলো কাজী রফিক আওয়ামী লীগের দোসর। এই দোসরের মনোনয়ন বাতিল না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত এই মনোনয়ন বাতিল না করা হবে। আমাদের রাজপথে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আওয়ামী লীগের চমচারা
আমাদের পার্টি অফিসে রক্তের হোলি খেলিয়েছে। আমার ভাইকে, আমার মাকে, আমার বাবাকে বিষাক্তভাবে তারা নির্মমভাবে অত্যাচার করেছে। আমরা আমাদের রক্তের সাথে বেঈমানি করতে পারি না। আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত বাংলার মাটিতে কবর না হবে, আমাদের আন্দোলন চলতে থাকবে। সংগ্রামী বন্ধুরা আমার, কাজী রফিকের মনোনয়ন বাতিল হয়, সোনাতলা সারা গান্ধীর মনোনয়ন বাতিল হয়, কাজী রফিকের মনোনয়ন বাতিল হয়। বক্তব্য অনেক ছিল। আমাদের যখন এই বিএনপির সমর্থিত প্রার্থী, যাকে প্রাথমিকভাবে ঘোষণা করে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি যে কারবার চালিয়ে যাচ্ছে, আমরা বিএনপি পরিবার আমরা তাকে বর্জন করিলাম। আমরা শুধু বর্জনই করিলাম না, তাকে কেন্দ্র থেকে স্থগিত না করা পর্যন্ত আমরা আমাদের অনশন চালিয়ে যাব। সংগ্রামী বন্ধুরা আমার, আজকের এই সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। যাকে মান দেয় সেই মান পায়, আল্লাহ যাকে মান দেয় সেই মান পায় না। অতএব টাকার গরমে অনেক অহংকার, অনেক দেখলাম 2 দিন, এই 2 দিনের অহংকার আল্লাহ তরফ থেকে বিচ্যুত হয়ে গেছে। গতকাল সনাতন আপনারা জানেন যে বক্তব্য দিয়েছে, ওই বক্তব্য দলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এবং উনি যে বক্তব্য দিয়েছে সেটা আপনারা শুনতে পেলেন। আপনারা জানেন আমরা প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন বিগত দিনে এই দলটাকে কে সুসংগঠিত রেখেছিল। যদিও নমিনেশন হাইকমান্ডের ব্যাপার, তবুও আমাদেরকে বলতে হয় আমরা যারা দুধ দিনে রক্ত খাটিয়ে জেল জুলুম হুলিয়া খেটে এই দলটাকে সুসংগঠিত রেখেছি, তাদের জন্য আমাদের দুঃখ হয়। আজ যে বক্তব্য মিডিয়াতে ভাসছে, এটা কোনো বিএনপির বক্তব্য হতে পারে না। এই বক্তব্য প্রমাণ করে বিগত পালানত স্বৈরাচার আর হলো বিগত দিনের সংস্কার পন্থী তারা মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দকে বলতে চাই, এই সারিয়াকান্দি সোনাতলার বিষয়ে আপনারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত নেন এবং কেন্দ্র লিডারদের কাছে আমাদের দাবি, এখানে আমরা সারিয়াকান্দি সোনাতলাতে